আসসালামু আলাইকুম, আমার নাম আমুকুর খান। সবাইকে স্বাগতম এবিকে টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্টসের ছবি তোলার দরকার হয়, আর এই ছবি তুলতে গিয়ে দেখা যায় যে অনেক সময় ছবিগুলো ডার্ক অথবা হলদে হলদে ভাব আসে। আর এই হলদে হলদে ভাব বা ডার্ক জিনিসটি দূর করার জন্য আমরা বিভিন্ন স্ক্যানার ইউজ করে থাকি। অনেক সময় দেখা যায় যে এই স্ক্যানারে যে ছবিটা আমরা তুলছি সেই ছবিটি কিন্তু বিভিন্ন ইন্টারনেটে লিক হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের তুলে রাখা যে ডাটা সেই ডাটা কিন্তু লিক হয়ে যাচ্ছে। তাই আমি আজকে আপনাদের সাথে একটি ট্রাস্টেড ডকুমেন্ট স্ক্যানার সাথে পরিচয় করে দিব, যেটার মাধ্যমে কিন্তু আপনাদের ডকুমেন্টস গুলো খুবই সুন্দরভাবে স্ক্যান করতে পারবেন, এবং এটি কিন্তু খুবই ট্রাস্টেড একটি ডকুমেন্ট স্ক্যানার। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমাদের চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ইন্ট্রোর পরে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসলাম ফোনের স্ক্রিনে। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনার প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে লিখবেন, এই লেখাটি লিখে সার্চ করলে আপনাদের সামনে অ্যাডোবি স্ক্যান একটি অ্যাপ চলে আসবে। এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে অ্যাপটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদেরকে সাইন ইন করতে বলবে, আপনারা অ্যাপটিতে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পরে এখন আপনারা এখানে বিভিন্ন ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে ছবি তুলতে পারেন। আমি এই ডকুমেন্টসটি স্ক্যান করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার ডকুমেন্টসের ছবি তোলা হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি যে এই ডকুমেন্টটি আমি ক্রপ করব। ক্রপ করার জন্য আমি কিন্তু এখানে সিম্পলি খুবই সুন্দরভাবে কিন্তু ক্রপ করতে পারি। এখন আমি চাচ্ছি যে আমার এই ডকুমেন্টসটি আমি রোটেট করব। রোটেট করার জন্য এখানে রোটেট অপশনে যদি আমি ক্লিক করি, ডকুমেন্টসটি কিন্তু রোটেট হয়ে যাবে। এরপর আমি চাচ্ছি যে আমি এখন হলুদ হলুদ রাখবো না, আমি একদম সাদা কাগজের মতো করব। এর জন্য আমি চলে যাব ফিল্টারের মধ্যে। ফিল্টারের মধ্যে এখানে অটো কালারের একটি অপশন আছে, আপনারা চাইলে এই অটো কালার অপশনটি দিয়ে ফিল্টার করতে পারেন। এছাড়াও আপনার কাছে অনেক অপশন আছে, আপনারা চাইলে এভাবেও কিন্তু করতে পারেন। আমি এই অপশনটি রাখছি। এছাড়াও আপনারা কিন্তু পার্সোনালি এখানে ব্রাইটনেস এবং কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন। এরপরে আপনারা এখানে ক্লিন আপ একটি অপশন দেখতে পাচ্ছেন। এই ক্লিন আপ অপশনের মাধ্যমে কিন্তু এই যে সাইডে যে কালো কালো দাগ বা এই কাগজ বা এই ডকুমেন্টস ছাড়া অন্যান্য যা আছে সেগুলো কিন্তু আপনারা ক্লিন করতে পারেন। এর জন্য আপনারা সিম্পল এখানে যদি ড্র্যাগ করেন এগুলো কিন্তু ঢেকে যাবে। দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টসের চারপাশে যেই দাগগুলো ছিল এগুলো কিন্তু ঢেকে গেছে। এরপরে যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এটি সেভ হয়ে যাবে। এরপরে আপনারা কিন্তু এখানে মার্ক আপ বা রিসাইজ করতে পারেন। রিসাইজের জন্য আপনারা চাইলে এখানে বিভিন্ন কাগজ দিয়ে কিন্তু এই ডকুমেন্টসটি আপনারা রিসাইজ করতে পারেন। আমি এই অপশনটি রাখছি। এখানে যদি আমি ওকেতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমার ডকুমেন্টসটি কিন্তু বড় হয়ে গিয়েছে। আপনাদের যদি এডিট হয়ে যায়, এরপরে আপনারা এখানে একটি সেভ পিডিএফ অপশন দেখতে পাবেন। এখানের মাধ্যমে কিন্তু এটি আপনারা সেভ করতে পারেন। আপনারা এখানে যদি সেভে ক্লিক করেন, এই ডকুমেন্টসটি কিন্তু সেভ হয়ে যাবে। এখন আপনারা যদি আপনাদের ফোনে এটি সেভ করতে চান, তার জন্য আপনারা এখানে কিন্তু ছবি আকারে সেভ করার জন্য সেভ অ্যাজ জেপিইজি একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে যদি ক্লিক করেন, এটি কিন্তু আপনাদের ফোনে ছবি আকারে সেভ হয়ে যাবে। কিন্তু আপনারা চাচ্ছেন যে ছবি না, আপনারা পিডিএফ আকারে সেভ করবেন। এর জন্য মোরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কপি টু ডিভাইস একটি অপশন আছে, এখানে ক্লিক করে এটি কিন্তু আপনারা পিডিএফ আকারে সেভ করতে পারেন। দেখতে পাচ্ছেন এটি আমার ফোনে কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন আমি দেখে আসি যে এটি আমাদের ফোনে পিডিএফ বা ছবি আকারে সেভ হয়েছে কিনা। এর জন্য আপনাদের ফোন থেকে ফাইলস বা ফাইল ম্যানেজার একটি ওপেন করবেন। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে এইচ দিয়ে আমি পিডিএফটা সেভ করেছিলাম, সেটি কিন্তু আমার ফোনে সেভ হয়ে গিয়েছে। আমি এখন এটি পিডিএফ রিডার ওপেন করি। দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টসটি কিন্তু খুবই ভালো একটি কোয়ালিটিতে সেভ হয়েছে। আর ছবি আকারে সেভ হয়েছে কিনা সের জন্য চলে যাই গ্যালারিতে। গ্যালারিতে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টসটি কিন্তু ছবি আকারে সেভ হয়ে গিয়েছে। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন বা কোনো সমস্যা হলে বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি অন্য কোনো বিষয় রিলেটেড ভিডিও চান অবশ্যই তা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর এছাড়াও যদি আপনাদের কোনো বিশেষ সমস্যা থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ কিংবা আমার ফেসবুক প্রোফাইলে সরাসরি মেসেজ করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি বেশি বেশি আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন। তাহলে আজকে এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে একটি নতুন কোনো ভিডিও নিয়ে। তার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।